কেমন লাগছিল তাদের আয়োজন, কেমন হচ্ছে? না, খুবই চমৎকার। কারণ বাংলাদেশে আমার মনে হয় যেটা যে আমরা আসলে মুখ দিয়ে বলি, মানে বিশেষ করে নারীদের অনেক এগিয়ে যাওয়া উচিত, কারণ তাদের ভূমিকা সবচেয়ে বেশি থাকা উচিত, কারণ পুরুষের থেকেও বেশি। এই জন্য কারণ নারীরা হলো কি মায়ের জাত, ঠিক আছে? একটি মা যেমন শিশুকে যেভাবে লালন পালন করে বড় করে তোলে এবং শিক্ষায় এবং সব কিছুর ক্ষেত্রেই আসলে মায়ের ভূমিকা থাকে সবচাইতে মানে এগিয়ে, সেটি কিন্তু বাবার ক্ষেত্রে থাকে না, ঠিক আছে? আপনি যদি ইসলামী দৃষ্টিকোণ থেকেও যদি যান, তারপরও সেখানে বারবার বলেছে যে মার নাম বলো তিনবার, মা মা মা, তারপর হলো গিয়ে বাবা। তো যাই হোক, আজকে খুব ভালো লেগেছে আসলে এই অনুষ্ঠানটি, কারণ আমার মিসেসও একজন নারী উদ্যোক্তা। তিনি এই মেয়েদেরকে নিয়েই কাজ করেন, তার কিছু বুটিক্স হাউস আছে এবং অনেকগুলো কর্মসংস্থানের জন্য চেষ্টা করে যে তাদেরকে মেয়েদেরকে নিয়ে একসাথে কাজ করার জন্য। তো আমি সবসময় তাকে সাপোর্ট দিই এবং বলি যে তুমি করো, এগিয়ে যাও, ইনশাল্লাহ ভালো করবে, এবং সে ভালো করছে। তো সুতরাং আমি মনে করি যে সমস্ত যারা নারীরা যারা আছে, যাদের বাবা আছে, যাদের ভাই আছে এবং যাদের হাজবেন্ড আছে, আমি বলবো যে আপনারা সহযোগিতায় তাদের জন্য এগিয়ে আসবেন, আপনাদের সন্তানদের জন্য, যে বিশেষ করে যাদের মেয়ে সন্তান আছে, আমি মনে করি যে তারা বিশেষ বড় ভূমিকা রাখবে এই সমাজের জন্য। কারণ একটি নারী যখন স্বাবলম্বী হয় তখন কিন্তু ওই সংসার বা ওই সেক্টরটি কিন্তু অনেক সুখের হয় এবং ওই ফ্যামিলিটাও কিন্তু একটি জায়গা যে একটু স্বপ্ন দেখে যে আমরা একটু ভালো কিছু করব, ভালোভাবে চলবো, ভালোভাবে এই বাংলাদেশকে জয় করবো। এটি কিন্তু মানে হয়েই যায় যদি নারী যদি স্বাবলম্বী হয়। তো সেটি কিন্তু আমরা আসলে অনেকে তাদেরকে নিচের দিকে দাবিয়ে রাখতে চাই এবং সবসময় খারাপ চিন্তাটাই, নেগেটিভ সেন্স চিন্তাটাই আসলে আমাদের ভিতরে কাজ করে। এই কাজ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ এটি আসলে হওয়া উচিত নয়। কারণ আমাদের তাদেরকে সমান সুযোগ দেওয়া উচিত, সহযোগিতা করা উচিত। এটি আমাদের প্রত্যেকটি পুরুষের, আমি মনে করি যে এটি একটি দায়িত্ব। আপনার নারীদের নিয়ে কথা বললেন, এই যে নারীদের নিয়ে অনেক সময় কেউ কিন্তু প্রচন্ড, বিশেষ করে তাদের পোশাকের স্বাধীনতা নিয়ে আবার অনেক সময় দেখি যে অতিরিক্ত স্বাধীনতারও একটা অপব্যবহার, যেটা আমরা বিশেষ করে সিনেমা ইন্ডাস্ট্রি বা নামহীন মডেলদের ক্ষেত্রে বেশি। এটা কি বলবেন? আসলে আমি নেগেটিভ সাইড, অলওয়েজ নেগেটিভ সাইডই দেখি আমি, কারণ আমি মনে করি প্রত্যেকটা জিনিসের একটি স্বাধীনতা আছে, ঠিক আছে? এটি পুরুষের ক্ষেত্রেও আছে। আপনি মনে করেন আপনার হয়তো বা কোনো ব্যাড হ্যাবিট থাকতেই পারে, আপনি ড্রিঙ্ক করতে পারেন, আপনি স্মোক করতে পারেন, সেটি একটু সরিয়ে আপনার মানুষের আড়ালে একটু করবেন, কারণ হলো কি এটা কিন্তু উচিত। যেমন একটি মেয়েরও যেমন আপনার উচিত, যেমন তার পোশাক আশাক, তার ব্যবহার, কথাবার্তা, যা কিছুই বলেন না কেন, সেটা শালীনতার মধ্যেই হতে হবে, কারণ এটার বাইরে আপনার যাওয়া উচিত নয়। আমি ফিল্মও ঠিক তেমনি আমি বলি যে দেখেন, আমি কমার্শিয়াল মুভিতে কাজ করেছি, একটির পর একটি দুটি নয়, অনেক ছবিতে কাজ করেছি এবং আমি তখনকার সময় আমি প্রযোজককে, পরিচালককে এবং সবাইকে বলেছি যে শালীনতার মধ্যে থেকেই কাজ করব। এবং আমি অনেকের সাথে কাজ করিনি, শুধু অনেকগুলো কারণে, এই শালীনতার কারণে আমি তাদের সাথে কাজ করতে যাইনি। সেটা আপনারা হয়তো দেখলেই হয়তো বুঝতে পারবেন যে আমি অনেকের সাথে কাজ করতে চাইনি শুধু পোশাকের কারণে। কারণ পোশাক হতে হবে শালীনতার ভিতরে, এই জন্য কারণ প্রত্যেকটা মানুষের একটি জবাবদিহিতার একটা জায়গা থাকে। আজকে আপনি একটি অন্যায় করবেন, একটি অন্যায়ের সাথে আপনি সাপোর্ট দিবেন, এটি আপনার সন্তানের কাছে কৈফিয়ত দিতে হবে, তা না হলে একটি সমাজের কাছে কৈফিয়ত দিতে হবে, এই দেশবাসীর কাছে কৈফিয়ত দিতে হবে। সুতরাং সেখান থেকে আমাদেরকে যদি ভালো থাকতে হয়, তাহলে আমাদের একটি সুন্দর সমাজ ব্যবস্থা যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে সবাইকে শালীনতার মধ্যে থেকেই কাজ করতে হবে, সেটি নারী হোক এবং পুরুষ হোক এবং সেটি তৃতীয় লিঙ্গীয় হোক না কেন। ইনশাল্লাহ সামনে কাজ করার জন্য পরিকল্পনা নিচ্ছি, আপনারা অবশ্যই দেখতে পাবেন এবং সেটি নিয়ে চিন্তা ভাবনা চলছে। অনেক দিন যাবত আপনাকে স্ক্রিনের বাইরে ছিলেন, আপনি বাহিরে থাকার একটা গল্প আছে নিশ্চয়ই, গল্পটা যদি আমাদের একটু বলেন। না, অবশ্যই এটার অবশ্যই একটা কারণ আছে। দেখেন, আমাদের বড় দুঃখ হয় এবং কষ্ট হয়, আমি বিশেষ করে আমি বলি, সেটি হলো গিয়ে আপনি যদি একজনকে মূল্যায়ন না করেন। এখানে অনেক আপনারা কেউ চ্যানেল আছেন, ইউটিউবার আছেন, অনেকেই যারা
ইয়ে করছেন, কাউকে ছোট করে দেখা উচিত না। আমরা এখানে সবচেয়ে বড়, যেমন আমাদের শিল্পী সমিতি সঠিক শিল্পীকে মূল্যায়ন করতে পারেনি, ঠিক আছে, সঠিক জায়গায় নিয়ে আসতে পারেনি। দেখবেন যে কিছুদিন আগে কি একটা ফুটবল খেলা গেল, সেখানে কোনো, আমি দেখেছি যে কোনো ধরনের মানে যারা আপনার এই ফিল্মটাকে লিড দিয়েছে, যারা এই ফিল্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাদেরকে কিন্তু ডাকা হয়, ঠিক আছে। এটি আমি মনে করি যে তাদের এই যে সিদ্ধান্ত, এই সবচেয়ে বড় ভুল। তারা নিজেরাই স্টার বনে গিয়ে তারা নিজেরাই দেখি যে ওখানে ফুটবল খেলছে, এটার তো কোনো যুক্তিকতা নেই। আপনি দেখেন একটা অ্যাওয়ার্ড পেতে গেলে, সবচেয়ে বড় দুঃখ, আমি তারপর থেকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমি যাই না। একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসতে গেলে আমাকে টাকা দিয়ে একটা অ্যাওয়ার্ড নিতে হবে, এই অ্যাওয়ার্ডের তো আমি প্রয়োজন মনে করি না। আমি তৎকালীন সময় আমাকে বলেছিল, আমার এখনো সেই সন টাইম সব কিছু মনে আছে, যে আপনার শিল্পী আমাদের একটা অ্যাওয়ার্ড ছিল, যেটি হলো কি আপনার ন্যাশনাল অ্যাওয়ার্ড। আপনি কিছু ডোনেশন করেন, কিছু টাকা দেন, আপনি এটা নিয়ে যান। কেন, কি কারণে বলেন? আমি একটির পর একটি ছবি দিয়েছি, সেটি সুপার বাম্পার ডুপার হিট হয়েছে, কিন্তু আমি শাকিল খান কখনো বলিনি যে ভাই আমি একটা সুপারস্টার। আমি অ্যাজ ইউজুয়াল আগেও যেমন ছিলাম এখনো তেমনি আছি। আমি মানুষের ভালোবাসায়, ভাই আপনারা যতটুকু ভালোবাসা দিয়েছেন ঠিক ততটুকু ভালোবাসা নিয়ে আছি, এবং ততটুকু ভালোবাসা নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত থাকবো। আমি আমার কাজকে ভালোবাসি। আর এই যে দেখেন আজকে যারা যতটুকু ভালোবাসা দিয়েছে, এই তাদের বিনিময়ে ছোট্ট একটি নাম আমার তৈরি হয়েছে, সেই শাকিল খান নাম। এই নামটি আজকে আপনাদের সবার ভালোবাসা, এই দেশবাসীর যারা ভালোবেসেছেন, যারা ভালোবাসেননি, তাদের কিন্তু সবার সহযোগিতা বলেন, অসহযোগিতা বলেন, তাদের বিনিময়ে কিন্তু একটি নাম প্রকাশ পেয়েছে। তো সুতরাং এই নামটি যখন আমাকে দিয়েছে, তো সুতরাং এই নামে আমি একটা অ্যাওয়ার্ড নিব বা একটি অনুষ্ঠানে যাব, আপনি যখন মূল্যায়ন করবেন না, একটি অ্যাওয়ার্ড যখন কিনে নিব, সেটি তো আমি নিতে রাজি। আমি সেই জন্য আমি এর থেকে দূরে ছিলাম এবং চিন্তা করলাম যে দূরে থাকাই মনে হয় উত্তম। শাকিল ভাই, জি। সাম্প্রতিক সময়